সাধারণ মানুষের যে চাওয়া, তারুণ্যের যে চাওয়া, আমি মনে করি মানুষের ভোটের অধিকারকে ফিরিয়ে আনা, এটা আমাদের একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না। শুধু ভোটের অধিকার মানুষের স্বাধীনতার আকাঙ্ক্ষার পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার। কিন্তু আপনার ভোটটা আপনি ব্যালটের মাধ্যমে দিবেন। যে সরকার গঠিত হবে সেই সরকারটা জবাবদিহির মধ্যে কিন্তু থাকবে। আমরা সেটা কিন্তু চাচ্ছি, এবং তারুণ্যের ভাবনাটাকে আমরা কিন্তু কার্যত তরুণরা কি চাচ্ছে সেটাকে আমরা ধারণ করেই কিন্তু আমাদের কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই প্রয়াস আমাদের, এবং এটা চলমান আছে। কিন্তু আমাদের প্রিয় অভিভাবক জনাব তারেক রহমান কিন্তু প্রতিনিয়তই কিন্তু সামাজিক কাজ করছেন। মানুষের যে কোনো প্রবলেমেই কিন্তু উনি এগিয়ে আসছেন। আপনি মাগুরাতে দেখেছেন, গতকালকে লামিয়ার ঘটনা পটুয়াখালীতে দেখেছেন, বিএনপির প্রতিনিধি দল পাঠিয়েছেন, উনি এখানে প্রয়োজন কথা বলছেন। মানবিক সমাজ বিনির্মাণের জন্য উনি সর্বত চেষ্টা করছেন। জনগণের অধিকারকে ফিরিয়ে আনার জন্য উনি চেষ্টা করছেন। মানুষের আকাঙ্ক্ষাকে মর্যাদা দেওয়ার চেষ্টা করছেন। মানুষ ওনার কথাকে বিশ্বাস করছে। বাংলাদেশের মানুষ ইতিমধ্যে বিএনপি এবং জনাব তারেক রহমান এর উপর ব্যাপক আস্থা রেখেছেন, এবং বাংলাদেশে বর্তমানে অবিসংবাদিত জনপ্রিয়তা অবস্থান করছেন বিএনপির সম্মানিত চেয়ারপারসন জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়া। জিয়া পরিবার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মানুষের কল্যাণের সব সময় কিন্তু মানুষের পাশে থাকে। আমরা প্রতিনিয়তই কিন্তু সজাগ দৃষ্টি রাখছি। আমরা আমাদের এই 3 অঙ্গ সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদক প্রতিনিয়তই কোনো জায়গায় কোনো ঘটনা ঘটলেই কিন্তু আমরা টেলিফোনে যোগাযোগ করছি। কোনো জায়গায় আমরা ফিজিক্যালি আমাদের তদন্ত টিম পাঠাচ্ছি। আপনি দেখবেন ইতিমধ্যেই কিন্তু আমরা ব্যাপকভাবে পানিশমেন্টের আওতায় এনেছি আমাদের যে সমস্ত অসাংগঠনিক কর্ম যারা জড়িত ছিল। দেখেন, এই সমাজের মধ্যে ভালো মানুষ আছে না? আপনার একুশে টেলিভিশনের মধ্যে ভালো মন্দ আছে না? প্রত্যেকটা জায়গায় তো এটা বিদ্যমান। সুতরাং সংগঠনের মধ্যে যেই গুটিকত পার্সেন্টেজ কিন্তু খুবই মাইনর একটি পার্সেন্টেজের মধ্যে কিন্তু আমরা আছি। আর আপনি দেখেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা কিন্তু আজকে জামাত ইসলামীর আশ্রয়ে গিয়েছে, কিংবা এনসিপিতে গিয়েছে, বা অন্যভাবে কিন্তু কোনো ভাবে বিভিন্ন জায়গায় প্ল্যাটফর্মে তারা ঢোকার চেষ্টা করছে। এই সমস্ত এই 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 এখনকার এই সিচুয়েশনটা কিন্তু আপনার একটা কি বলা যায়, এটা ভালনারেবল সিচুয়েশন। কিন্তু বাংলাদেশের যে বর্তমান ট্রানজিশন পিরিয়ডেও আপনি বলতে পারেন, সন্ধিক্ষণ বলতে পারেন, কিন্তু এই অবস্থায় কিন্তু অনেক কিছু হচ্ছে। কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের দূরদৃষ্টি সম্পূর্ণ সিদ্ধান্তের কারণে কিন্তু আমরা 5ই আগস্টের পর থেকে আমরা সামাজিকভাবে রাজপথে থাকার পাশাপাশি কিন্তু প্রত্যেকটি এরিয়াতে আমরা পাহারা দিয়েছি, মন্দিরে পাহারা দিয়েছি, মানুষের প্রবলেমে কিন্তু আমরা এগিয়ে গিয়েছি। আমরা পুলিশ স্টেশনের মধ্যে আমি নিজেও, আমাদের প্রত্যেকেই এখানে যারা সিনিয়র নেতৃবৃন্দ, শীর্ষস্থানীয় নেতারা কিন্তু আমরা গিয়েছি থানা পুলিশ স্টেশনগুলোতে, তাদেরকে আমরা সহযোগিতা করেছি। কারণ এখনো পর্যন্ত বাংলাদেশের পুলিশ আমি মনে করি স্টেবল মেন্টালিটি তারা ফিরতে পারে নাই। সো দ্যাট এখানে কিছু কিছু ঘটনা কিন্তু ঘটছে, আমরা কিন্তু অস্বীকার করছি না। আওয়ামী লীগ যেমন ডিনায়াল পদ্ধতিতে ছিল, আমরা কিন্তু ডিনাই করছি না, আমরা স্বীকার করছি, দায়িত্ব নিচ্ছি, বহিষ্কার করছি, কারোর বিরুদ্ধে মামলা করছি, অ্যারেস্ট করাচ্ছি।